গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো বুঝতেই পারছো, রাইডিং জ্যাকেট প্যাকেট পরে নিয়েছি। তো কোথায় যাচ্ছি? সো এখন বেরোচ্ছি একটা বাইক ট্রিপের জন্য। তো কি হচ্ছে না হচ্ছে সেটা রাস্তাতেই বলবো। তো এখন বাজে, দেখতে পাচ্ছ আমার পেছনে ঘড়ি আছে, তো এখন বাজে রাত 2টো। এখন আমার বাড়িতে সবাই ঘুমাচ্ছে, খালি আমার কাকা জেগে বসে আছে আমার জন্য যে আমি কখন বেরোবো। আর তখন তালা ফালা দিয়ে দেবে বাড়িতে। জানোই তো, বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন বড়দের কীরকম দায়িত্ব থাকে। সো বেশি লেট করব না, কারণ অনেক লেট হয়ে গেছে। আমার বাবা দাঁড়িয়ে আছে আমার জন্য। সো এখান থেকে আমি যাবো আগে আমার বাবার কাছে, তারপরে ওখান থেকে আমরা বেরোবো একবারে। সো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলবো, সব কিছু বলবো। স্টে টিউন থাকো গাইস, ঠিক আছে? সো এখন আমরা এখান থেকে বাড়ির থেকে বেরিয়ে সবার আগে যাবো বাবার কাছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখন এই যে হেলমেট ফেলমেট সব রেডি, আমি জ্যাকেট প্যাকেট পরে পুরো রেডি হয়ে গেছি। তো চলো বেশি দেরি না করে বেরোনো যাক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেটাতে। সো হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি রাস্তায়, বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কাকা তালা ফালা দিয়ে দিল বাড়িতে। তো আমি এখন আমার পাড়াতেই আছি, এখান দিয়ে বেরাচ্ছি। তো সবার প্রথম যাব বাবার কাছে। আর তোমাদের কাছে সবার আগে ক্ষমা চেয়ে নিই। ক্ষমা চাইছি এই কারণেই যে আমার ভিডিও অনেক দিন পরে পরে আসছে, অনেক দেরিতে আসছে, ওই জন্য। তো এরপর থেকে অনেক ভালো ভালো ভিডিও আসবে, অনেক ভালো ভালো ব্লগ আসবে। আমরা অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যাব। এখন তো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? স্টে টিউন থাকো। বিয়ে বাড়ির মরশুমে একটাও বিয়ে বাড়ি পেলাম না, এটাই দুঃখ। তো তোমরা যেদিকে মনে অনেক দিন পরে দেখছো, শীতকালে সবাই উইন্টার সিজনে সবাই কোথায় কোথায় ঘুরতে গেলে কি করছো না করছো অবশ্যই কমেন্টে জানিও, শেয়ার করো আমাদের সাথে। আমি সবার কমেন্টই পড়ি, ঠিক আছে? তোমার এই ছোট্ট বন্ধুটাকেও একটুখানি সাপোর্ট করো, যাতে ভাই আরও ভালো ভালো জায়গা রাইড করতে পারে। ও ও ভাই সব, চলো 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 চলো, বাবা ওয়েট করছে আমার জন্য। তো এই যে পৌঁছে গেলাম বাবার কাছে। এটাই আমার বাবার গাড়ি। বাবা কোথায়? দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রোডে, বাবার সাথে দেখা হলো, বাবাকে প্রণাম করে বেরোলাম রাইডে। সো এবার তোমাদের সাথে কথা বলি যে আমি কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। তো আমি যাচ্ছি ধানবাদ। বেসিক্যালি ওটা ঝাড়খণ্ডের একটা জায়গা। ধানবাদে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। তো এবার বলবে যে তো দাদা তোমার সাথে আর কেউ যাচ্ছে না, বা আর কেউ তোমার সাথে রাইড করছে না। তো বেসিক্যালি বলে দিই, এই রাইডে যাচ্ছি আমি একা। তারও একটা কারণ আছে, সেই কারণটা আমি তোমাকে পরে বলবো। তো এই রাইডে আমার সাথে কেউ নেই, আমি এই রাইডে একাই যাচ্ছি। তো অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকো, ঠিক আছে? চলো। তো আমি করে নিয়েছি ট্রিপ 0। তো এখন 2 কিলোমিটার চলেছে, ঠিক আছে? চলো এখন টানা চালাবো। কোনো জায়গায় দাঁড়ানোর তো এখন সিন নেই, যা করা সব করে একবারে গুছিয়ে সব কিছু গুছিয়ে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমার বেরোনোর টাইম ছিল তোমার 1টার সময়,
হ্যাঁ, তো কোনো মিট আপ ছিল না। মিট আপ বলতে গেলে আমার বাবার সাথেই ছিল। হ্যাঁ, জয় মা, জয় বাবা, হর হর মহাদেব। তো মিট আপ বলতে গেলে বাবার সাথেই ছিল, আর আমার কারোর সাথে মিট আপ ছিল না আজকে। আমি এখন আছি দক্ষিণেশ্বর ব্রিজ। তো এটা তো আমাদের ফেভারিট ব্রিজ। ও হো হো হো, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জিরির সাথে অনেক দিন পর একটা লং রাইডে যাচ্ছি। তো টোটাল হচ্ছে 7.5 ঘন্টার রাস্তা। ঠিক আছে, চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি পৌঁছানো। ঠিক আছে, আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, ধানবাদে থাকে আমার দিদি। তো আমি এখান থেকে আমার দিদির বাড়িতে গিয়েই উঠবো সবার ফার্স্ট। তারপর ওখান থেকে ভালো ভালো জায়গা আছে অনেক, ওখানে ঘুরতে যাব। ব্রিজ ক্রস করে গেছি। তো এখান দিয়েই আমার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে। এইটা চলে যাচ্ছে দিল্লি খড়গপুর, আর এই রাস্তাটা যাচ্ছে আমাদের কোলাঘাটে, এটা তো তোমরা জানোই। তো এখান দিয়ে আমাদের মেন ট্রিপ হচ্ছে স্টার্ট। ঠিক আছে, ফগ লাইটের পাওয়ারগুলো দেখো, সেরা সেরা। ডানকুনি টোল পেরোনোর পরে চলে এসেছি হাইওয়েতে। তো এখন 70-80-তে ক্রুজ করতে করতে যাচ্ছি। তো ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি বলতে গেলে 10%, কারণ হচ্ছে সামনে পুরো ফগ, মানে এতটাই কুয়াশা হয়ে আছে যে কিছুই দেখা যাচ্ছে না। তোমরাই দেখতে পাচ্ছ, তোমাদের চোখের সামনেই আছে। তো একটু সাবধানে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, তো আগের থেকে রাস্তা অনেকটাই ভালো করে দিয়েছে। যতটা চালিয়ে এলাম বুঝতে পারলাম, আপাতত এখন 25 কিলোমিটার গাড়ি চলেছে। চলো তাহলে আস্তে আস্তে এনজয় করতে করতে যাওয়া যাক। ঠান্ডাও লাগছে এবার। উফ। তো গাইস, সবাইকে একটা কথাই বলবো, এখন যারা যারা ইয়াং আছো, যারা যারা আমার এজে আছো বা আমার থেকে একটুখানি কম এজের আছো, বাড়িতে বসে থাকে গাইস, তোমাদের কাছে যে ভেহিকেলটা আছে, 4 চাকা হোক, বাইক হোক, স্কুটি হোক, যে কোনো গাড়ি আছে, নিয়ে বেরাও এবং রাইড করো, এনজয় করো, নিজের লাইফটাকে এনজয় করো। ঠিক আছে, আমিও যেমন এনজয় করছি, দেখো আমার সাথে থাকো। আরও ভালো ভালো ভিডিও আসবে, আরও ভালো ভালো ব্লগ আসবে। আমার ইউটিউব চ্যানেলে থাকো, আমার ইনস্টা চ্যানেলও জয়েন করো না, আমার ইনস্টা চ্যানেলের নাম নিচে আসছে। ঠিক আছে, সবাই গিয়ে জয়েন করো, ফলো করো, তো ওখানে আপডেট আসতে থাকে। ঠিক আছে, তো চলো রাইডে এনজয় নেওয়া যাক, তোমরা ভিডিওর মাধ্যমে এনজয় নাও। ঠিক আছে, তো চলো এনজয় করতে করতে রাইডটাকে করা যাক। লেটস গো। উইন্টার সিজনে রাইড করে একটা আলাদাই মজা আছে, মানতে হবে। গাড্ডা, এই গাড্ডা, ওই 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 ওই
গাইজ অলমোস্ট 30 কিলোমিটার্স রান করেছে গাড়ি। তো 100 কিলোমিটার হওয়ার পরেই দাঁড়াবো, তাছাড়া দাঁড়াবো না, বা চেষ্টা করবো 100 কিলোমিটার বেশি চালানো। ঠিক আছে, টোটাল রাস্তা 307 কিলোমিটারের। ঠিক আছে, আর ওখান থেকে আমার দিদির বাড়ি আই গেস 5 to 6 কিলোমিটার্স। তো অ্যাকচুয়ালি আমি ধানবাদ ঢুকে একবারে দিদির বাড়িতে গিয়েই দাঁড়াবো। ঠিক আছে, তো চলো কখন কি করছি দেখো। ঠিক আছে, সো গাইজ, তো তোমরা দেখতে পাচ্ছ এখন এইখানটা আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এই যে বাইক দাঁড়িয়ে আছে এখানে পিছনে। তো 80 কিলোমিটার গাড়ি চালানোর পরে এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, চোখটা লেগে যাচ্ছিলো, এখানে চা ফা খেলাম। এবার এখান থেকে বেরোবো তাড়াতাড়ি করে। তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে বেরোনো যাক, যতটা পারি তাড়াতাড়ি এখান থেকে মানে কতটা কভার করতে পারি দেখি, তোমাদের সবই জানাবো সবই। তো ভিডিওতে সাথে থাকো। ঠিক আছে, চলো এই দেখছো পাচ্ছ বাইক। চলো তাহলে বেরোনো যাক। একেই ঠান্ডা, তার মধ্যে আবার চালাচ্ছে হাওয়া। সো হে গাইস, গুড মর্নিং। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এখন সকাল হয়ে গেছে। তো সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। আর এখানকার একবার ভিউটা তোমরা নোটিস করো, এ দেখো ভিউ দেখো গাইজ। এই যে আমি হাই রোডের পাশে দাঁড়িয়ে আছি, এই যে আমার এই যে আমার বাইক, আমার জেরি। তো অলমোস্ট আমি 140 কিলোমিটার কভার করে নিয়েছি। এখান থেকে ধানবাদ আর হচ্ছে 160 কিলোমিটার্স, 160 না 170 কিলোমিটার্স। আর এখন বাজে হচ্ছে 5টা বেজে 5 মিনিট। তো আমি এখন একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু চোখটা লেগে যাচ্ছিলো, ওই জন্য একটু দাঁড়ালাম, কারণ ওই ঘুম চোখে তো গাড়ি চালাতে পারবো না। তো এবার একটু চোখে টোকে জল দিয়ে দিয়েছি, এবার এখান থেকে বেরোবো। তো চলো সাথে থাকো, দেখো কতদূর কী যেতে পারি না যেতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভাইকে সাপোর্ট করো, তোমার এই ছোট্ট ভাইটাকে, যাতে তোমার এই ভাই আরও ভালো ভালো জায়গায় রাইড করতে পারে, তোমাদের সাথে সেই জিনিসগুলোকে, মেমোরিজগুলোকে শেয়ার করতে পারে। তো চলো এখানে বেশি দেরি না করে বেরোনো যাক এখান থেকে। ঠিক আছে, বেরিয়ে গেলাম। তো এখন বাজে কিছু 6টা 29। অ্যাকচুয়ালি আমার এই ঘড়িটা একটু 10 মিনিট আই থিঙ্ক 10 মিনিট কি 11 মিনিট ফাস্ট করা আছে। তো মর্নিং ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, এখন ফাঁকা হাইওয়ে, কি সুন্দর লাগছে গাইস ভিউটা। আর যেখানে আমার ডেস্টিনেশন ধানবাদ, ওখানে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওখানে গেলে তো তোমাদের দেখাতেই পারবো কত। এখনও কিন্তু মানে যে ফগ ভাবটা কাটেনি, মানে কুয়াশার ভাবটা সেটা কাটেনি এখনও। ঠিক আছে, হালকা হালকা ঠান্ডাও লেগেছে। ও ভাই সাব, কি ঠান্ডা। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম এই যে ধাবাটায়। হ্যাঁ, তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। আর গাড়ির চেনটা একটু অয়েলিং করে দিলাম। এই যে গাড়ির চেনটা একটু অয়েলিং করে দিলাম। তোমার ম্যাক্সিমাম এখান থেকে আর ধানবাদ হচ্ছে তোমার 110 কিলোমিটার হবে। আর হচ্ছে তোমার ওখান থেকে আমার দিদির বাড়ি 5 থেকে 6 কিলোমিটার হবে। ঠিক আছে, তো 210 কি 212 কিলোমিটার গাড়ি চলেছে, আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি। ঠিক আছে, ওরকমই মতন গাড়ি চলেছে। চেনটা পুরো ড্রাই হয়ে গেছিলো, ওই জন্য আমি চেনটা লুপ করে দিলাম, কারণ চেনটা তো দেখতেই হবে। পুরো ড্রাই হয়ে গেছিলো চেনটা, ওই জন্য চেনটা লুপ করে দিলাম। ব্রেকফাস্ট সব হয়ে গেছে, আবার সব কিছু
প্যাক করে আবার এখান থেকে বেরোবো যত রাতি সম্ভব। এবার দিদির বাড়ি ঢোকার চেষ্টা করবো, কারণ শরীর একদম দিচ্ছে না, সারা রাত জেগে গাড়ি চালিয়েছি তো ওই জন্য। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো এখন। তো চলো বেশি দেরি না করে এখান থেকে বেরোনো যাক, ঠিক আছে? সো গাইস, আবার আমরা এসে গেছি রোডে। তো ব্রেকফাস্ট করার পরে ওখান দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তো ভোরবেলা যতটা ঠান্ডা লাগছিল এখন আর ততটা ঠান্ডা লাগছে না, কারণ সূর্য মামা উঠে গেছে। তো এখান থেকে একদম সোজা সোজা রাস্তা, কোনো দিকে বেঁকা বুকির কোনো দরকার নেই, একদম সোজা রাস্তা। আর 110 কিলোমিটার মতন বাকি আছে। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক দিদির বাড়ি, গিয়ে রেস্ট নেব, তারপরে ঘুরতে বেরোবো। তার আলাদা আলাদা ব্লগ আসবে সব, ঠিক আছে? চলো। সো এখান থেকে ধানবাদ আর হচ্ছে তোমার 54 কিলোমিটার, আর ম্যাক্সিমাম হলেও আর 1 আওয়ার মতন লাগবে, তার বেশি আর লাগবে না। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর এরপরে আরও ভালো ভালো জায়গা আছে, আরও ভালো ভালো ঘোরার জায়গা আছে, তোমাদের সবাইকে সব জায়গা সব কিছু দেখাবো। চলো আমার সাথে থাকো, সব কিছু দেখাবো, ভালোভাবে দেখাবো। খালি তোমার ভাইকে সাপোর্ট করো যাতে তোমার ভাই আরও ভালো ভালো রাইড করতে পারে। চলো, এই যে তোমাদের সবার ফেভারিট জেরি। চলো, এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা চলে যায় হচ্ছে সোজা ধানবাদের দিকে, আর এই জায়গাটা যায় হচ্ছে তোমার মাইথন ড্যামের দিকে, যেখানে ফার্স্ট আমার যাওয়ার কথা ছিল। আমরা ওইখানেই যাচ্ছি। এখান থেকে মাইথন ড্যাম মাত্র 5 কিলোমিটার না, অ্যাবাভ 4 কিলোমিটার্স। আর মাইথন ড্যামটা দেখে তারপরে আমরা আবার ধানবাদের দিকে যাব। তো চলো আমার সাথে থাকো, দেখো যা ধুলো উঠছে এখানে মনে হয় হাফ কেজি ধুলো খেয়ে নেবো। সো হে গাইস, তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি মাইথন ড্যামের সামনে। এ দেখো জায়গাটা, দেখো খুব 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 সুন্দর দেখা জায়গা। ওইখানে একটা ছোট্ট একটা আইল্যান্ড টাইপের আছে, একদম ছোট্ট। এইখানে দেখছো, এই যে এখানে নৌকা দিয়ে বোটে করে ওইখানে নিয়ে যায়, ঠিক আছে? আবার ঘুরিয়ে আবার এখানে ছেড়ে দিয়ে যায়। খুবই 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 সুন্দর জায়গা। তোমরা খালি ভিউটা খালি দেখো। যারা প্ল্যান করছো ঘুরতে আসবে, অবশ্যই এই জায়গাটা এসো। আমার তো এই জায়গাটা পার্সোনালি খুবই ভালো লাগলো। তো আমি তো এই যে আমার এই ভালোবাসার জিনিসটাকে নিয়ে এত দূর এসেছি। আমার এত দূর জার্নি করার পরে, এই জিনিসটা দেখার পরে আমার জার্নিটার যে খাটনিটা আর খাটনি মনে হচ্ছে না, ঠিক আছে? এত একটা সুন্দর জিনিস দেখার পর আমার খুবই ভালো লাগছে। খুবই সুন্দর একটা জায়গা। যে আসার প্ল্যান করছো বা আসবে বলে ভাবছো,
ভাবার কোনো দরকার নেই। আমি বলছি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। সবাই আসো, সবাই ভিজিট করো, খুবই সুন্দর জায়গা। তো চলো এখানে কয়েকটা ফটো তুলবো আমার ভালোবাসার জিনিসটার সাথে জেরি, আর আমার নিজের কয়েকটা ফটো তুলে এই জায়গাটা কয়েকটা ফটো তুলে এখান থেকে বেরো। এই গাইজ ধানবাদে ঢোকার পরে একটা খুব বড় জ্যাম পেয়েছিলাম হাই রোডের মধ্যেই আপ টু ধানবাদ স্টেশন। আর ধানবাদ স্টেশন থেকে তোমাদের সবাইকে আগেই বলেছি যে আমার 5 থেকে 6 কিলোমিটারের রেঞ্জের মধ্যে আমার দিদির বাড়ি। তো জ্যাম বিট করে এই এখন দিদির বাড়ি ঢুকছি। আরে বাবা রে, সবাই আমাকে হাঁ করে করে দেখছে। হ্যালো, তো গাইস দিদির বাড়ি চলে এসেছি। এত কাঠ ঘোর পুড়িয়ে ফাইনালি ও একটা জায়গা তো তোমাদের দেখালাম যে ঘুরেছি, কালকে আবার আরও জায়গায় যাব। তো এটাই হচ্ছে দিদির বাড়ি আমার, ঠিক আছে। তো এই ব্লগটা ধানবাদের এই ফার্স্ট এপিসোডের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তোমার ভাইকে সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ব্লগ দিতে পারি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, সঙ্গে থাকো, সাথে থাকো, ভালোবাসো, ঠিক আছে। যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ, সবাইকে রিকোয়েস্ট একটাই। আর যে যারা পুরনো থেকে থাকো তারা লাইক শেয়ার করো, কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো। যে দাদা আমি যদি কারোর থেকে ছোটো হই তাহলে ভাই বলে আমাকে এ করবে, যদি কারোর থেকে বড়ো হই দাদা বলে এ করবে। যে যেরকম করে ভালোবাসবে আমি সেরকম করে ভালোবাসাটা নেবো। তো আর বেশি কথা বলবো না। তো দেখা হচ্ছে ধানবাদের তোমাদের আরেকটা ব্লগ নিয়ে আসবো, যে এরপরে কোথায় কোথায় ঘুরতে যাবো না যাবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করা যাক। সবাই ভালো থেকো, খুশি থেকো, আর স্টে টিউনড আমার ইউটিউব চ্যানেলে। তো চলো, বাই বাই।